হ্যাঁ মা, আমরা তো যাব, কিন্তু তুমি তোমার জামাইকে একটু বলে দাও। ওকে আবার আলাদা করে বলার কি আছে? না মা, ও তোমার জামাই না, না বললে কি ভালো দেখা যায়? এই নাও মা, একটু কথা বলবে। হ্যালো, আসসালামু আলাইকুম মা। হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে এসো। কেটে গেল। দেখি তো। হ্যালো মা, তোমার বাড়ির অনুষ্ঠান তুমিই করো, তোমার আত্মীয় স্বজনদের নিয়ে, আমরা যাচ্ছি না। এমন করে বলতেছো কেন? মা হয়তো বা ব্যস্ত আছে। দেখেছিস, ও ঠিকই বুঝছে যে আমি ব্যস্ত আছি। তুই একটু বেশি বুঝিস। বিয়ে হয়ে গেছে না, নিজেকে অনেক বড় মনে করিস। বিয়ের পর বড় হয়ে গেছি কিনা তা বুঝি না, কিন্তু আমার স্বামীর মান সম্মান আমি ঠিকই বুঝি। তুমি তো বাসায় এসে দাওয়াত দাওই নাই, ফোনেও পর্যন্ত ভালো মতো কথা বলো নাই, কেমন আছি না আছি তাও পর্যন্ত জিজ্ঞেস করো নাই। শোনো মা, যেদিন তুমি আমার স্বামীকে সম্মান করতে পারবা ওই দিন তোমার বাসায় আমি পাওয়া রাখবো, তার আগে আমি তোমার বাড়ির সীমানায় যাব না। তুমি শুধু শুধু মার সাথে ঝামেলা করতে গেলে। পুরুষ মানুষের টাকা পয়সা কম থাকলে এরকম একটু আটটু অপমান হইতেই হয়। তোমার ইনকাম কিরকম সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ওই বাড়ির জামাই। তুমি জামাই হিসাবে যদি ওখানে প্রাপ্য সম্মান না পাও তাহলে ওই বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। একজন আদর্শ স্ত্রী কখনোই নিজের স্বামীর অসম্মান সহ্য করবে না।